আসসালামু আলাইকুম। তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালক মণ্ডলী, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে সূরা আল কিয়ামা এটার থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের শপথ করছি। এখানে এই যে লা শব্দটা, এটার অর্থ হবে না। কসমকে শক্তিশালী করার জন্য কসমের পূর্বে লা শব্দ ব্যবহার করা হয়। তো লা উকসিমু মানে আমি দৃঢ় শপথ করছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এবং আমি দৃঢ় শপথ করছি নফসের লাওয়ামার। নফসের লাওয়ামা কি? অনুশোচনাকারী আত্মা। মানুষের দেহটা, এই যে আমরা মানুষ, আমাদের এই শরীরটা দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে পদার্থের দেহ, পানি, মাটি, আগুন, বাতাস। আর আধ্যাত্মিক দেহ, এটা চারটা জিনিস দ্বারা সৃষ্টি। সে চারটা হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা এবং রূহ। এই চার, এই চারে চারে আট। তো এইভাবে আটটা জিনিসের সমন্বয়ে আমাদের এই দেহটা আল্লাহ সৃষ্টি করেছেন। পদার্থের দেহ, আধ্যাত্মিক দেহ। এই পদার্থের দেহটা নিয়ে আপনারা এখানে সবাই বসা আছেন, এবং এর সাথে আধ্যাত্মিক দেহটাও এখন আমাদের সাথে আসে। এই জন্য আমরা মানুষ। যদি এই দুইটাকে পৃথক করা হয়, অর্থাৎ পদার্থের দেহ থেকে যদি আধ্যাত্মিক দেহটা পৃথক করা হয়, তখন আমার নাম হবে লাশ, মৃতদেহ, লাশ। তো আল্লাহ তাআলা এখানে নফসের লাওয়ামার শপথ করেছেন। তো নফসে মুতমাইন্না শান্তির আত্মা, সোল অফ পিস। নফসে লাওয়ামা অনুশোচনাকারী আত্মা, যে আত্মা মানুষের মধ্যে অনুশোচনা যোগায়। তুমি ইবাদত করছো তো কম করলে কেন? তুমি এই পাপ করছো কেন করলে? এই যে অনুশোচনা যোগায়, এই নফসটা আমাদের ভিতরে আসে। এর নাম হলো নফসে লাওয়ামা। নফসে আম্মারা, এ হচ্ছে মানুষকে খারাপ কাজের দিকে ডাকে, খারাপ কাজের দিকে আহ্বান করে। এই তিনটা নফস এবং রুহুর কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি না। এটা আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, ওয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল, আপনার কাছে ওরা রূহ সম্পর্কে জানতে চায়। আপনি বলেন, কুলের রূহ মিন আমরি রব্বি, রূহটা হচ্ছে আমার রবের আদেশ। আমার উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। রূহ কি এটা তোমরা বুঝবে না? তো রূহটা হচ্ছে আমার, এটা আমাদের মধ্যে আছে। রূহ এবং তিনটা নফস, এটা মিলে আমাদের আধ্যাত্মিক দেহ। আর পানি, মাটি, আগুন, বাতাসের দেহ আমাদের এই পদার্থের দেহ, যেটা আমরা নিয়ে এখানে বসে আছি। তো আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া, আমাদের দেহটা এক জোড়া। পদার্থের দেহ, আধ্যাত্মিক দেহ, এভাবে সব জিনিস জোড়া জোড়া। দেখেন, আমাদের চোখ এক জোড়া, নাক এক জোড়া, কান এক জোড়া, ফুসফুস এক জোড়া, কিডনি এক জোড়া, সব আমাদের জোড়া জোড়া। আল্লাহ সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, পবিত্রতা সেই আল্লাহর, যিনি সমস্ত শ্রেণীর জোড়া জোড়া সৃষ্টি করেছেন। শুধু আল্লাহ একা বেজোর, তিনি শুধু বেজোর। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। এই আল্লাহ এক, আর সব সৃষ্টি জোড়া জোড়া। দেখেন, রাস্তা এক জোড়া। আপনি সূরা ফাতিহায় পড়েছেন, সিরাতাল মুস্তাকিম, সিরাতাদ দাল্লিন, এই রাস্তা এক জোড়া। রাসূল এক জোড়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের রাসূল, আসমানের রাসূল হলো জিবরিল আমিন। আল্লাহর কাছ থেকে, আসমান থেকে ওহী নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন জিবরিল আমিন, তিনি রাসূল। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হয়ে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, তিনি আমাদের রাসূল। রাসূল এক জোড়া। এভাবে জান্নাত জাহান্নাম এক জোড়া, সব সৃষ্টি এক জোড়া। শয়তান এক জোড়া, জিন শয়তান, মানুষ শয়তান। আল্লাহ সমস্ত সৃষ্টি জোড়া জোড়া,
শুধুমাত্র আল্লাহ বেজোর। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। তো আল্লাহ তাআলা কিয়ামতের কসম খেলেন এখানে। কিয়ামত শব্দের অর্থ কিয়াম মানে দাঁড়ানো, অর্থাৎ সেদিন সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, কেউ বসতে পারবে না, বসার কোনো অনুমতি নেই, বসার কোনো ব্যবস্থা নেই, সব মানুষ দাঁড়িয়ে থাকবে। এই জন্য এটার নাম হচ্ছে কিয়ামত। কিয়ামতের দিন 50,000 বছরের সমান একদিন। এটার উপর আমি একটা বই লিখেছি। এই একটা বইতে শুধু এই 50,000 বছরের সমান দিনের 50টা পর্ব, যে কী কী 50টা জায়গায় আল্লাহ কী কী প্রশ্ন করবেন সেটা কোরআন থেকে আমি একটা বইতে করেছি। তো আমাকে অনেকে অনুরোধ করেছে যে 50,000 বছরের সমান এই দিনটা কেমন, কি হবে, এটা আমাদেরকে একটু জানান। সেজন্য আমি একটা ছোট্ট বই লিখছি, আপনার জন্য নিয়ে আসছি কিছু। তো সম্মানিত সুধী, কিয়ামত হলো পরকাল, বিচারের দিন, যেদিন আমরা হাসরের ময়দানে আল্লাহর সামনে সমবেত হব, আমাদের বিচার হবে। এই দিনটাকে বলা হয়েছে ওয়াকিয়া। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, ওয়াকিয়া মানে ঘটনা, মহা ঘটনা। এরকম ঘটনা আর পৃথিবীর দ্বিতীয়টি নাই। এই কিয়ামতের অন্য নাম দেওয়া হয়েছে কারিয়া, আল কারিয়া তো মাল কারিয়া। কারা শব্দের অর্থ খটখটানো, অর্থাৎ দিলকে যারা, যেই জিনিস মানুষের হৃদয়কে কাঁপাবে, হৃদয়কে আঘাত করবে। কারিয়া মানে যেমন দরজায় নক করা, কারিয়া, ওইভাবে আপনার আমার হৃদয়ে আঘাত করবে। এই জন্য এই কিয়ামতকে আল কারিয়া বলা হয়েছে, আল কারিয়া তো মাল কারিয়া। তো এভাবে কিয়ামতের অনেকগুলি নাম কোরআন পাকে দেওয়া হয়েছে। তো আমরা এই কিয়ামত সম্পর্কে আমি যদি বলি তো অনেক কথা তো বলা যাবে না। কিয়ামত সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো যে এখন আমরা পৃথিবীতে যে অবস্থায় আসি, আমাদের সামনে কিয়ামতের বড় 10টা আলামত প্রকাশ পাবে। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে আসবেন, ইয়াজুজ মাজুজ আবির্ভূত হবে, দাজ্জাল বের হবে, তারপরে দাব্বাতুল আরদ এবং পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই দুটো আলামত যেদিন প্রকাশ পাবে সেদিন তওবার ঘর বন্ধ হয়ে যাবে। দাব্বাতুল আরদ এবং পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। পৃথিবীতে 3টা ভূমিধস হবে। প্রথমে পৃথিবীতে দোকান, ধূম্রকুণ্ডলী, এটা কিয়ামতের সর্বপ্রথম আলামত। সমগ্র পৃথিবী ধোঁয়ায় ছেয়ে যাবে। কাফেরদের মুখ থেকে ধোঁয়া ঢোকে, মলদার থেকে বের হবে, ভয়ঙ্কর কষ্ট পাবে তারা। 40 দিন পর্যন্ত এই ধোঁয়ায় পৃথিবী আবৃত থাকবে। মোমেনদের কষ্ট হবে না, তারা একটু সর্দি অনুভব করবে। তো এই কিয়ামতের বড় বড় 10টা আলামত প্রকাশ পাবে। সর্বশেষ আলামত হলো দাব্বাতুল আরদ। সাফা পর্বত থেকে একটা জানোয়ার বের হবে, যেটাকে বলা হয় মাটির প্রাণী। এই দাব্বাতুল আরদ গরু বা ওরকম ওই ধরনের একটা প্রাণী থাকবে, যে প্রাণীটা সমস্ত মানুষের সাথে কথা বলবে। আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমু মান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এই আয়াতটা দাব্বাতুল আরদ পাঠ করবে, মানুষের চোখে তার চেহারার সামনে আলো বিস্তৃত করবে, ফলে ঈমানদারদের চেহারায় ঈমানের আলো প্রতিফলিত হবে, আর কাফেরদের চেহারা কালো রং ধারণ করবে। এই দাব্বাতুল আরদ বের হওয়ার পরে কোনো মানুষের তওবা কবুল হবে না। তো এভাবে এই 2টা আলামত প্রকাশ পাওয়ার পরে সব মানুষের তওবা বন্ধ হবে, এবং কিয়ামতের পূর্বক্ষণ এই তওবা বন্ধ হওয়ার আগে সমস্ত মোমেনদের মওয়াত হয়ে যাবে। মোমেনরা কেউ থাকবে না দুনিয়াতে। মোমেনদের শরীরে জ্বর আসবে, বগলে একটা ফোঁড়া জন্মিবে, এবং এর প্রভাবে শরীর উত্তপ্ত হবে এবং সর্বশরীর অসুস্থ হবে, এবং সমস্ত মোমেনরা মারা যাবে। এই মোমেনরা মারা যাওয়ার পরে পৃথিবীতে কাফেররা 100 বছর থাকবে, যেমন ইচ্ছা তেমন তারা জীবনযাপন করবে। এই 100 বছর পরে ইসরাফিলকে আল্লাহ তাআলা আদেশ করবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য। সে সিংহায় ফুঁক দেবে এবং সমগ্র পৃথিবীর মানুষ তখন এই সিংহের ফুৎকারে প্রথমে ভয়তে জমা হয়ে যাবে, জড়ো হবে এক জায়গায়, তারপর তারা বেহুশ হবে, তারপর মরবে, তারপর তাদের দেহ চূর্ণ বিচূর্ণ হবে। 40 বছর পর্যন্ত এই সিংহের ফুৎকার চলতে থাকবে। এই 40 বছর সিংহের ফুৎকার, এই ফুৎকারে সমগ্র পৃথিবীর পানি, মাটি, আগুন, বাতাস একাকার হয়ে ঘুরপাক খাবে। কোনো মানুষের আস্ত দেহ, সলিড দেহ, এটা আস্ত থাকবে না, এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে।
পৃথিবীর মানুষের দেহ বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আসে, সমস্ত দেহগুলি একত্রিত হবে। আর যেগুলি গোটা মানুষ, সলিড মানুষ, অনেক নবী রসুল পয়গম্বর হাফেজ আলেম যাদের দেহটা সলিড থাকবে, এই দেহটাও সিঙ্গার ফুৎকারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তার কারণ আমাদের দেহের মধ্যে যে ফরেন বডি আছে, অর্থাৎ মায়ের পেট থেকে যে দেহ নিয়ে আমরা দুনিয়াতে আসি, এটা হলো অরিজিনাল দেহ, এবং দুনিয়ার খাদ্য গ্রহণ করে আমাদের যে দেহটা সৃষ্টি হয়েছে এটা হলো ফরেন বডি। এই দেহটা আমাদের কারো থাকবে না। আমাদের দেহ গুঁড়া গুঁড়া করে আমরা কি খেয়েছি, হাঁস, মুরগি, গরু, ছাগল, যে প্রাণীগুলি খেয়েছি, আমাদের দেহ থেকে সেই প্রাণীর অংশটা বের করা হবে এবং ওই প্রাণীটাকেও ছোট্ট করে তৈরি করা হবে। আর আমরা ওই রকম ছোট্ট তৈরি হবো যেরকম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম। এই কাজগুলি প্রথম সিঙ্গার ফুৎকারে হবে। 40 বছর পর্যন্ত সিঙ্গার ফুৎকার চলতে থাকবে, এরপর 40 বছর বিরতি থাকবে। বিরতির পরে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার হবে। তো বিশাল আলোচনা। তো আমি আর এদিকে না গিয়ে একটু সূরাটা সামনের দিকে অল্প একটু আগাই। তো আল্লাহ তাআলা কিয়ামতের কসম করলেন, নফসের লাগামার কসম করলেন। কসম করে কি বললেন? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি ধারণা করেছে যে আমি তার হাড্ডিগুলি একত্রিত করতে পারবো না? হাড্ডিগুলি একত্রিত করা হবে প্রথম। তার কারণ মানুষের দেহটা সৃষ্টি করার আগে হাড্ডি হলো কাঠামো, এই কাঠামোটা আগে সৃষ্টি করা হবে। আপনি একটা বিল্ডিং করলে আগে তার পিলার এবং তার বিম এটা আগে করেন। একটা কাঠের ঘর করলে চৌকাঠ খুঁটিগুলো আগে আপনি ঠিক করেন, এরপরে তার উপরে ঘরটা তৈরি করা হয়। তো মানুষ তৈরি করার জন্য আগে তার হাড়ের কাঠামোটা তৈরি করা হয়। এই জন্য মাতৃগর্ভে প্রথম 40 দিনে যে শুক্রবিন্দু এটা জমাট রক্তে পরিণত হয়, দ্বিতীয় 40 দিনে সেটা এক টুকরা মাংসের পরিণাম মুদগা যেটাকে কোরআনে বলা হয়েছে, তৃতীয় 40 দিনে সেটা এজমা হাড়ের অবকাঠামো চৌকাঠটা তৈরি হয়। প্রথম 40 দিনে বীজটা রক্তে পরিণত, দ্বিতীয় 40 দিনে সেটা এক টুকরা মাংসে পরিণত, তৃতীয় 40 দিনে সেটা হাড়ের কাঠামো, অবকাঠামো। এই কাঠামোর উপরে দেহটা গঠন আল্লাহ তাআলা করেন। সৃষ্টি একটা নিয়ম তিনি রেখেছেন। তো সেই কথা আল্লাহ বলছেন যে আমি তোমাকে যেভাবে সৃষ্টি করেছিলাম, আমি কি দ্বিতীয়বার তোমার হাড্ডিগুলি একত্রিত করতে পারবো না? তোমার হাড়ের কাঠামোটা কি আমি তৈরি করতে পারবো না? অবশ্যই তিনি করতে পারবেন। আল্লাহ নিজেই জবাব দেন, বলা হ্যাঁ আমি এটা করতে সক্ষম, আমি তোমাদের হাড়ের কাঠামো এটা আমি একত্রিত করব। কাদিরিনা, আমি ওর উপরে ক্ষমতাবান, আল্লাহ নুসফিয়া বানানা, যে আমি ঠিকঠাক করে সৃষ্টি করব তোমাদের আঙ্গুলের অগ্রভাগগুলি। এই যে আঙ্গুলের ফিঙ্গার প্রেস, আপনারা জানেন যে এটা এমন একটা জিনিস যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, এই কোনো মানুষের হাতের ছাপ একজনের সাথে আরেকজন মিলবে না। কি আশ্চর্য ব্যাপার! কতটুক জায়গা! এই জায়গার মধ্যে আল্লাহ এত রকমারি করেছেন, এত ভ্যারাইটি করেছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে, একটা মানুষের আঙ্গুলের ছাপ আর একটা মানুষের আঙ্গুলের ছাপের সাথে মিলবে না। তা আল্লাহ বলেন আমি তার আঙ্গুলের অগ্রভাগ, আঙ্গুলের ছাপ সহ আমি হাসরের ময়দানে তাকে আমি তুলব। কি ভেবেছ মনে? হারিয়ে যাবে? হারিয়ে যেতে পারবে না। আমি তোমাকে এভাবে হাসরের ময়দানে তুলব যে আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আমি একত্রিত করব। বরং মানুষ চায় যে তার সামনের জীবন, এই জীবনে সে অপরাধ করবে, পাপ করবে, অন্যায় করবে, এইটা মানুষ কামনা করে। সে ভয় করে না, সে আমাকে মাওলা বলে স্বীকার করে না। সে চায় যে আমার সামনে তার নিজের জীবনের বাকি অংশে সে অপরাধ করবে। এবং সে কি করে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, সে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিনই আকাশের ফেরেশতারা ঘাবড়িয়ে গেছে যে শেষ পয়গম্বর জন্মগ্রহণ করেছে, এই পয়গম্বরের সময়টা শেষ হলেই কিয়ামত হবে।
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কিয়ামতের সবচেয়ে বড় আলামত, যে এরপরে আর কোনো নবী আসবে না, কোনো আসমানি কিতাব আসবে না, এনার সময়টা শেষ হয়ে গেলেই কিয়ামত হবে। তো এখন আল্লাহ বলেন, তারা জিজ্ঞাসা করে আইয়ানা ইয়ামুল কিয়ামা, এই কিয়ামতটা কবে হবে? তা আল্লাহ তার জবাব দিচ্ছেন, শোনো, ফাইজা বারাকাল বাসারু খাসাবাল কামারু, যখন তোমাদের চক্ষু স্থির হয়ে যাবে, চোখে আর পলক দিবে না, চক্ষু স্থির হয়ে যাবে, খসাফাল কামারো, এবং চন্দ্র আলোকবিহীন হয়ে যাবে, বা জুমিয়া শামসুল কামার, এবং চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে, চন্দ্র সূর্য একত্র করে রোল করা হবে। যেরকম আপনার একটা চাটাই বিছনা এরকম ভাঁজ করেন, রোল করেন, এরকম রোল করা হবে। চাঁদ এবং সূর্য দুটাকে একত্রিত করে রোল করে গোল করে তাকে হয়তো আগুনে ফেলে দেওয়া হবে, অথবা সমুদ্রে ফেলে দেওয়া হবে, অথবা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। এই কথাগুলো আল্লাহ বলছেন যে যখন চক্ষু স্থির হয়ে যাবে, চাঁদ আলোকবিহীন হয়ে যাবে, চাঁদ এবং সূর্যকে একত্রিত করা হবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষেরা বলবে আইনাল মাফার, পালাবো কোথায়, পালাবার জায়গা কোথায়? মানুষের কোনো পালাবার জায়গা থাকবে না। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, লা ওয়াজারা, নাই কোনো আশ্রয়স্থল, ইলা রব্বিকা ইয়াওমাইযিল মুস্তাকার, তোমার রবের নিকটই একমাত্র আশ্রয়স্থল, ঠিকানা, এছাড়া কারো কাছে কোনো ঠিকানা নাই। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা আখার, সেদিন মানুষদেরকে জানানো হবে বিমা কদ্দামা আখার, যে কি সে অগ্রে প্রেরণ করেছে, কি সে দুনিয়াতে রেখে গেছে। সেদিন আল্লাহ তাআলা তাকে জানাবেন। এই আপনারা যেখানে আসেন, দেখেন এখানে হাজী সাহেব, আল্লাহ তাকে রহম করুক, তার জন্য দোয়া করেন, তাকে আল্লাহ সুযোগ দান করুক। একটা মানুষ কি আগে প্রেরণ করেছে, মানে আমরা যেটা করি সকাল বিকালে, এখন আপনাদের আমাদের কাঁধের উপরে কিরামন কাতিবিন ফেরেশতা বসা আছে। এই ফেরেশতা আমাদের আমলটাকে, এটা ফজরের নামাজের পরে সূর্যোদয়ের সময় এরা নিয়ে আকাশে যাবে। ওই সময় আবার আকাশ থেকে একদল ফেরেশতা নামবে, তারা সারাদিনের আমল লিখবে, লেখার পরে আবার সূর্যাস্তের সময় এরা আকাশে চলে যাবে। ওই সময় আবার আকাশ থেকে একদল নামবে, তারা রাতের ডিউটি করবে। এইভাবে ফেরেশতারা প্রতিদিন দুইবার বদলি হয়, দুইবার বদলি আল্লাহর কাছে যায় এবং আমলগুলি জমা করে। তাহলে আমরা সামনে কি পাঠিয়েছি? আপনারা এখানে কষ্ট করে তাফসীর মাহফিল শুনছেন, আবার কেউ দেখেন টিভি খুলে বসা আছে, কেউ সিনেমায় বসা আছে, নাটকে বসা আছে, কিন্তু সবই তো আল্লাহর কাছে যাচ্ছে। তা আল্লাহ বলেন যে সেই দিন মানুষকে খবর দেওয়া হবে যে কি সে অগ্রে প্রেরণ করেছে এবং কি সে পিছনে রেখে গেছে। পিছনে কেউ সিনেমা হল করে রেখে যায়, কেউ নোবেল নাটক রেখে যায়, আর কেউ মসজিদ মাদ্রাসা রেখে যায়। যে করে সে তো চলে যায়, পিছনে এটা তার থেকে যায়, এটা থেকে সৎকার জারিয়া তার আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছতে থাকবে। এই যে মা, এই কথাগুলো আল্লাহ বললেন যে ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা আখার, সেদিন সেই বিচারের দিনে আল্লাহ তাআলা মানুষকে খবর দেবেন যে কি সে সামনে পাঠিয়েছে এবং কি সে দুনিয়াতে রেখে আসছে। আমরা দৈনন্দিন যে আমলটা আল্লাহর দরবারে পাঠাই, ফেরেশতা নিয়ে যায়, ওই আমলটা দ্বারা আমাদের জান্নাতে নেয়ামত তৈরি করা হয়। আর যেটা জাহান্নামের আমল, সেটা দ্বারা আমাদের জাহান্নামের বাড়িতে আমাদের জন্য শাস্তি তৈরি করা হয়। আমল দ্বারাই সব কিছু তৈরি হচ্ছে। আপনি যা ওখানে পাঠাবেন সেটার দ্বারাই আপনার নামে দুইটা বাড়ি স্যাংশন, জান্নাতে একটা, জাহান্নামে একটা। ওই বাড়িতে আপনার আমল অনুযায়ী আপনার ওখানে আল্লাহ তাআলা শাস্তি এবং নেয়ামত উভয় তৈরি করবেন, ফেরেশতাদের কাঁধে দেবেন, তারা করবেন। তো সেই দিন মানুষ বলবে কোথায় পালাবো? এটার কারণ হলো আল্লাহ তাআলা বিচারের মাঠে যখন বিচারের জন্য আসবেন, তখন হাসরের ময়দানে যত বিচার প্রার্থী থাকবে, আল্লাহ সেই বিচার প্রার্থীদের তুলনায় 7 গুণ ফেরেশতা নিয়ে হাসরের ময়দানে আসবে।
এটা সূরা ফুরকানের মধ্যে আসে, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। সেদিন আকাশ ফেটে যাবে। আল্লাহ বিচারের সিংহাসনে আসার পূর্বে আকাশ ফেটে যাবে। আকাশ থেকে ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি, মেঘ বের হয়ে আসবে। সেই মেঘের মধ্যে থাকবে ফেরেশতা। এই ফেরেশতার সংখ্যা থাকবে কত? হাসরের ময়দানে যত বিচার প্রার্থী তত। মানুষরা জিজ্ঞাসা করবে, আপনাদের সাথে আল্লাহ আসে? না, আল্লাহ আসেননি। দ্বিতীয়বার আকাশ ফাটবে, এবার আরো বড় মেঘ বের হবে। সেই মেঘের মধ্যে ফেরেশতা আসবে প্রথমবারের দ্বিগুণ। এবারও তাদের সাথে আল্লাহ তাআলা আসবেন না। মানুষেরা জিজ্ঞাসা করবে, আপনাদের সাথে কি আল্লাহ আসে? না। তৃতীয়বার আবার আকাশ ফাটবে, ফেটে এবার আরো বড় মেঘ বের হবে। এই মেঘের মধ্যে ফেরেশতা আসবে দ্বিতীয়বারের দ্বিগুণ। তাহলে প্রথমবারে 1 গুণ, দ্বিতীয়বারে 2 গুণ, এই 3 গুণ, আর তৃতীয়বারে 4 গুণ, এই 7 গুণ। আল্লাহ তাআলা বিচারের মাঠে যখন আসবেন, তখন মাঠে বিচার প্রার্থী যারা, তাদের 7 গুণ ফেরেশতা আল্লাহর সাথে থাকবে। এবং ওই সময় আল্লাহ তাআলা কি করবেন? ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সেদিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। সব কোরআনের কথা আপনারা শুনছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, দুর্বলতা নাই। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে মাঠে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বিচারের সিংহাসন আরোহণ করবেন। আরোহণ করেই তিনি 7 পৃথিবী বাম হাতে নেবেন, 7 আকাশ ডান হাতে নেবেন। ওয়াল আরদু জামিয়ান কবজাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। কোরআন পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, 7 আসমান আল্লাহর ডান হাতে থাকবে। এভাবে 2 হাতে 7 পৃথিবী 7 আসমান রেখে আল্লাহ বলবেন, লিমানিল মুলক, বলো রাজত্ব কার, সার্বভৌমত্ব কার, মালিকানা কার, বলো। 1000 বছর পর্যন্ত মানুষ স্তব্ধ থাকবে, কেউ কোনো কথা হয়তো বলবে না। শেষ পর্যন্ত আল্লাহ নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মালিকানা একমাত্র আল্লাহর, যিনি পরাক্রমশালী, মহাশক্তিশালী, তিনি মালিক, সার্বভৌমত্ব তার। এটা আল্লাহ নিজেই ঘোষণা করবেন। প্রশ্ন করবেন যে তোমরা এই পৃথিবীর মালিক কাকে বানিয়েছিল? সার্বভৌমত্ব কার তোমরা মনে করেছিলে? রাষ্ট্রীয় ক্ষমতা কার? সাধারণ ক্ষমতা, ক্ষমা করা দেওয়ার ক্ষমতা কার? কাজে এই পৃথিবীর বুকে তোমরা আমার এই সাম্রাজ্য নিয়ে তোমরা নিজেরা বাহাদুরি করতেছিলে? তোমরা কিটার মালিক? বলো মালিককে। কাজে সেদিন আমরা এই কথাগুলির সম্মুখীন হব। হাসরের ময়দানে এই অবস্থাগুলি হবে, সব আল্লাহ কোরআন পাকে ভেবে বলেছে। সম্মানিত সুধী, আপনি যদি এই কোরআনের, এতে এখন 29 পারা এই সুরাটা আমি ধরলাম, 30 পারার যদি আপনি এদিকে যান, তো দেখবেন প্রায় সমস্ত সূরাগুলো কিয়ামতের কথা। এত কিয়ামতের কথা আল্লাহ কেন বলছে? তার একমাত্র কারণ যে কিয়ামত মানুষ বিশ্বাস করে, কিন্তু দৃঢ় বিশ্বাস না। ওই মনে হয় যে থাকতে পারে, হিন্দুরা অবিশ্বাস করে, স্বর্গ নরক আসে, কিন্তু এইরকম বিশ্বাস না যে আল্লাহ তাআলা ওই দিন কি করবেন, কিভাবে বিচার করবেন, এই সব দৃঢ় বিশ্বাস আপনাকে করতে হবে। তার কারণ মানুষের জীবন হলো 2টা। আমি বলছি জোড়া জোড়া, তো মানুষের জীবন 2টা, জীবন 1 জোড়া। এখন একটা জীবন, সামনে আর একটা জীবন আছে। মৌয়াত 1 জোড়া, পিছনে একটা মরণ আমাদের গেছে। কোরআন পাকে আল্লাহ কি বলে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, সূরা বাকারা 28 নম্বর আয়াত। কিভাবে তোমরা কুফরি করছো? তোমরা তো ছিলে মৃত, আমরা মরা ছিলাম। আদম আলাইহিস সালামের পিঠ থেকে আমাদেরকে বের করা হয়েছে, একটা কথা জিজ্ঞাসা করা হয়েছে, আলাস্তু বিরাব্বিকুম। এই কথার জবাব দেওয়ার পরে আমাদের সবাইকে আল্লাহ মৃত্যু দান করেছেন। সবাই আবার আমরা পর্যায়ক্রমে আমাদের বাপদাদার পিঠে, আমাদের বাপদাদা ওইরকম হতে হতে সব আদমের পিঠে আবার ঢুকে গেছি। তাহলে আমরা সবাই মৃত ছিলাম। সেই মরণ হলো প্রথম মরণ। আর আমাদের ওই মরণের পরে এখন আবার আমরা জীবন ভোগ করছি। জীবনের সামনে আসে মরণ, আর এই মরণের পরে হাসরের ময়দানে আমরা জন্মগ্রহণ করব, সবাই একসঙ্গে জন্মগ্রহণ করব, এবং দ্বিতীয় জীবন আমাদের শুরু হবে 50,000 বছরের দিনটা পার হওয়ার পর। এই 50,000 বছর দিনে আমাদের আল্লাহ তাআলা তিলে তিলে হিসাব নেবেন। তো এই বিষয়গুলি আমরা ভালো করে বিশ্বাস করি না। আমাদের এই জীবনটা হলো এতই ছোট
যে পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কা আলফি সানাতে মিম্মা তাউদুন। কোরআন পাক আল্লাহ বলেন, নিশ্চয়ই রবের কাছে একটা দিন 1000 বছরের সমান। তো এখন রবের কাছে মানে পরকালে, তো ওখানে একটা দিন 1000 বছরের সমান। তো দুনিয়া যদি আমরা 1000 বছর বাসি, তো পরকালের একদিন কি? আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচেছেন, নূহ আলাইহিস সালাম 1000-এর উপরে বেঁচেছেন, এরা একদিন উপভোগ করছেন। যদি আমরা 500 বছর বাসি তাহলে পরকালে 12 ঘন্টা, 250 বছর বাঁচলে পরকালের 6 ঘন্টা, 100 বছর বাঁচলে 3 ঘন্টা, 62 বছর বাঁচলে 1.5 ঘন্টা। এই 62 আর 100 বছর এর মধ্যেই আমাদের জীবনটা সীমাবদ্ধ। তাহলে আমরা 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টা এই দুনিয়াতে আমরা থাকবো, আর সামনের জীবনে আমরা হাজার হাজার কোটি বছর থাকবো। আল্লাহ পরিষ্কার সূরা হুদের মধ্যে বলেছেন, আম্মাল্লাযিনা সুইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শাআল্লাহ। তো আম্মাল্লাযিনা সুইদু, অথবা যারা ভাগ্যবান, তারা আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত তারা বেঁচে থাকবে, তারপরেও আতান গায়রা মাজুজ, আল্লাহ বলেছেন তাদের দান বন্ধ হবে না, তাদের দান তারপরও চলমান থাকবে। এই হাজার হাজার কোটি বছর আমরা কিভাবে বাঁচবো সে ব্যাপারে যদি চিন্তা থাকতো, তা আজকে একটা তাফসীর মাহফিল কি এরকম হতো? তাহলে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে একবার না, দুইবার না, শত শত বার আল্লাহ আমাদেরকে বলছে যে তোমাদের সামনে জীবন আছে, তোমরা এই দুনিয়াতে শেষ হয়ে যাবে না, তোমাদের এখানেই সমাপ্তি নয়, তোমাদের সামনে সুন্দর জীবন আছে, আবার দুঃখময় জীবন আছে। তোমরা যদি আল্লাহর হুকুম মেনে চলো, সামনে তোমাদের সুন্দর জীবন আছে, আর যদি আল্লাহর হুকুম অমান্য করো, তোমাদের ভয়ঙ্কর শাস্তি হবে। সম্মানিত সুধী, পরকাল সম্পর্কে কতটুকু বিশ্বাস মানুষের মধ্যে আছে, যে জন্য আল্লাহ তাআলা বারবার এই কথাগুলো কোরআন পাকে বলছে। কিয়ামত শব্দটা কোরআন শরীফে আছে 70 বার, 70 বার কিয়ামত শব্দটা কোরআন শরীফে আছে। দুনিয়া এবং আখিরাত এই দুটো শব্দ কোরআনের সমান সমান আছে 115 বার করে। দুনিয়া 115 বার, আখিরাত 115 বার। এইভাবে আল্লাহ তাআলা কোরআন পাকে এই কথাগুলি বারবার বলা সত্ত্বেও মানুষ এদিকে ভ্রুক্ষ করছে না। কোথায় যাবা? সেদিন বলবা ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, পালাবো কোথায়? কোথায় পালাবে? 7 জন ফেরেশতা একজন মানুষকে ঘিরবে, 7 জন ফেরেশতা একজন মানুষকে ঘিরবে, কোথায় পালাবে? পালাবার কোনো জায়গা আছে? মাঠের কিনারা দিকে যেতে লাগবে, ফেরেশতারা পিটিয়ে মাঠের মাঝখানে নিয়ে আসবে। এইভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের বিচার করবেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফের পাতায় পাতায় আমাদেরকে বলছেন, বারবার বলছেন, একাধিকবার বলছেন, যাতে আমরা এই পরকাল সম্পর্কে আমরা সতর্ক হই এবং পরকাল সম্পর্কে নিজেরা প্রস্তুত হই। কিন্তু আমরা তা হচ্ছি না। আমরা মানুষ, এই মানুষকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন জাতি। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতির ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জিনেরও রাসূল। আল্লাহ রসুলের উপরে জিন জাতি মানে নিয়েছে, সূরা আহকাফের মধ্যে আসে। আল্লাহ রসুল তায়েফ থেকে যখন ফিরছিলেন, ফেরার পথে ওয়াদিয়ে নাকলায় একদল জিন আল্লাহ রসুলের ফজরের নামাজের কেরাত শুনে তারা ইসলাম গ্রহণ করেছিল। এবং এভাবে জিনেরা বহু বহু জিনের দল ইসলাম গ্রহণ করেছে, এবং বহুত জিন সাহাবী ছিল। তো জিন সাহাবীদের একটা ছোট্ট কাহিনী আপনাদেরকে বলি। রাবির নাম ইব্রাহিম অথবা সফওয়ান ইবনে মুআত্তাল, যে রাবি হাদিসটা বর্ণনা করেছেন। তো রাবি ইব্রাহিম অথবা সফওয়ান ইবনে মুআত্তাল বলেন যে আমরা একদল লোক মদিনা থেকে মক্কায় যাচ্ছি হজের উদ্দেশ্যে। তো আমি প্রতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটা সাপ খুব সুন্দর কিন্তু দুর্বল, ভালো চলতে পারছে না। এই ধীরে ধীরে এই সাপটা মক্কার দিকে অগ্রসর হচ্ছে। তখন আমি এটা পরীক্ষা করার জন্য আমি একটু অপেক্ষা করলাম, আমিও ধীরে ধীরে চলতে লাগলাম।
আমার সাথীরা অনেক অগ্রসর হয়ে গেছে। তো এই সাপটা কিছু দূর চলার পরে সে মরে গেল, আর যাইতে পারছে না, তার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে এই সাপটাকে আমি একটা কাপড়ে জড়াইয়া মরুভূমির বালুর মধ্যে আমি দাফন করে দিলাম। দিয়ে আমি আবার আমার সাথীদের সাথে আমি মিলিত হলাম। তো এভাবে আমরা চলতেছিলাম। কিন্তু রাত্রে যখন আমরা বিশ্রাম করব, অনেক রাত হয়ে এসে তাঁবু খাটে আমরা বিশ্রাম করব, আমরা তাঁবুর মধ্যে আসি, তখন হঠাৎ করে কয়েকজন মহিলা আমাদের তাঁবুর সামনে এসে বলে, ওগো, তোমরা জিন সাহাবীকে কে দাফন করেছো? আমরা অবাক হয়ে গেছি যে আমরা তো জিন সাহাবীকে কেউ দাফন করিনি। তখন ওরা বলে, ওই মহিলারা বলছে যে তোমরা সাপকে কে দাফন করেছো? তখন এই সাহাবী সফওয়ান বিন মুআত্তাল বলেন যে আমি এই সাপকে আমি দাফন করেছি। তখন ওই মহিলারা বলে যে তোমরা কি জানো যিনি এমন একজন সাহাবী রাসূলের, যে কাব ইবনে লুয়াই থেকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ কাব ইবনে লুয়াই, এই কাব ইবনে লুয়াই থেকে এই আখিরি জামানার রসুলের কথা শুনেছে যে শেষ পয়গম্বরের আবির্ভাব ঘটবে। তো এইটা শুনে সে ইসলাম গ্রহণ করেছিল, একজন প্রবীণ জিন সাহাবী। কাজে এই সাহাবী আজকে মারা গেছে, তোমরা আজকে তাকে দাফন করেছো। তো এভাবে জিন সাহাবীদের ইসলাম গ্রহণ করার বহু ঘটনা কোরআনের তাফসিরে আসে। জিনেরা বিভিন্ন সময় মুসলমানদের অনেক দিন প্রচারের ক্ষেত্রে তারা অনেক উপকার করেছে। এরকম অনেক ঘটনা কোরআনের মধ্যে আসে। রাফে ইবনে উমাইর নামক একজন সাহাবী, তার ঘটনা তাফসিরে আসে, রাফে ইবনে উমাইর। তো এই রাফে ইবনে উমাইর উনি মুশরিক। এই অবস্থায় উনি সিরিয়ায় যাচ্ছে ব্যবসার জন্য, উটের উপর সওয়ার হয়ে। তো আরবরা বেদুইন, এরা তো খুব দুর্দান্ত জাতি, ঘুম আসে পরে ঘুমায় পড়ছে, উটটাকে শোয়াই রেখে পাশে ঘুমায় পড়ছে। তো ঘুমাবার সময় ও দোয়া পরে ঘুমাইছে। আমরা যখন দোয়া পরে ঘুমাই, কাফের মুশরিকদেরও দোয়া আছে। তো দোয়াটা কি পড়লো? আউযু বিআযীমি হাযাল ওয়াদি, এই দোয়া পড়েছে যে এই প্রান্তরের সবচাইতে বড় জিনের আমি আশ্রয় কামনা করছি। আউযু বিআযীমি হাযাল ওয়াদি। তো ওই প্রান্তরে যে বড় জিন, সে ছিল মুসলমান। এখন তার কাছে এটা খুবই লেগেছে, যাই বেয়াদব, তুই আল্লাহর আশ্রয় না চাইয়া তুই আমার কাছে আশ্রয় চাইলি, হ্যাঁ, তা আমি তোরকে মজা দেখাবো। এখনও ঘুমাইছে। এখন স্বপ্নে দেখে যে এক যুবক একটা বল্লম নিয়ে এসে ওর উটটাকে মারতে চায়। আর এক বৃদ্ধ তাকে মানা করে, এই তুমি মুসাফির উটটাকে মেরো না, মুসাফির উটটাকে মেরে ফেললে মুসাফির কালকে মরুভূমিতে মরে যাবে, কোথায় যাবে সে? এখন ওর শুনতে চায় না। স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর তাকাই দেখে যে না, উট ঘুমাই আসে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আবার ঘুমাইছে। আবার ওই একই স্বপ্ন দেখে, এক যুবক বল্লম দ্বারা তার উটটাকে মারতে চায়, আর এক বৃদ্ধ তাকে মানা করে। কিন্তু এবার দেখে উটটা দাঁড়ানো এবং উটটা থরথর করে কাঁপতেছে। তার মনে একটু ভয় হলো যে আসলে কিছু আসে নাকি। আবারও ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে আবার একই স্বপ্ন দেখে। এবার জেগে দেখে একেবারে বাস্তব, এক যুবক বল্লম নিয়ে উটটাকে মারতে চায়, আর এক বৃদ্ধ তাকে বাধা দেয়। এখন যুবক বলে যে না, আমার ক্ষুধা, আমার প্রয়োজন, আমি উটটাকে মেরে নিয়ে যাব। আর বৃদ্ধ বলে তুমি মুসাফির উটটাকে নিও না, তাহলে মুসাফির ধ্বংস হয়ে যাবে। শেষ পর্যন্ত ওই যুবক রাজি হয় না। তখন ওই বৃদ্ধ তাকে বলল যে শোনো, আমি জঙ্গল থেকে তোমাকে একটা নীল গাই ধরে এনে দিচ্ছি, তুমি সেই নীল গাইটা নিয়ে চলে যাও, মুসাফিরের উটটাকে তুমি মেরো না। তখন ওই যুবক রাজি হলো যে হ্যাঁ, যদি তুমি আমার একটা নীল গাইছি না, এই নীল গাই হলো হরিণের সাইডে মোটা গরুর মতো প্রাণী, এটা নীলগাই বলে, খুব সুন্দর, দেখতেও সুন্দর এবং খাইতেও সুন্দর। এই নীলগাই যখন একে এনে দিল, তখন ওই যুবক নীলগাইটা নিয়ে চলে গেল। এবার এই রাফে ইবনে উমাইর অবাক হয়ে গেল যে এই গভীর রাত্রে কোন মানুষ আমার এই উপকারটা করলো। তখন ওই বৃদ্ধ, উনি ছিলেন ওই অঞ্চলের জিন সাহাবী এবং জিনদের সর্দার। উনি বলেন, এই বোকা, তুমি কার আশ্রয় কামনা করেছো? এভাবে ওই আউযু বিআযীমি হাযাল ওয়াদি এই কথা বলে আশ্রয় কামনা করলে কাজ হবে না। তোমাকে বলতে হবে আউযু বিল্লাহি রাব্বি মুহাম্মাদিন মিন হাওলি হাযাল ওয়াদি, এই দোয়া তোমাকে পড়তে হবে। অর্থ কি?
আউযুবিল্লাহে, আমি আল্লাহর আশ্রয় কামনা করছি। হ্যাঁ, সে কে? আল্লাহকে, রব্বে মোহাম্মদেন, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, তার কাছে আমি আশ্রয় কামনা করছি বেন হাউলে হাজাল ওয়াদি, এই প্রান্তরের বিপদ আপদ হতে। এইটা তুমি বলবা। এখন রাফে ইবনে উমর বলে, মোহাম্মদকে, তাকে তো আমি চিনি না, তার রবকে আমি কেমন জানবো? কাল তো তোমার বাড়ি কোথায়? আমার হয়তো মক্কায়। যাই বোকা, মক্কাই তো সেই মোহাম্মদ, তুমি তার কাছে যাও। তখন ওই রাফে ইবনে উমর যখন সে জীবনে বেঁচে গেছে, তখন আর সে সিরিয়া না গিয়ে মক্কা আসলো, এসে রাসূলের সাথে দেখা করলো এবং এই ঘটনা বলল, এবং সে কলমা পড়ে রাফে ইবনে উমর ইসলাম গ্রহণ করলো। বলুন সুবহানাল্লাহ। তো জিন জাতিরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের পরে তিনি জিনেরও রাসূল, মানব জাতির রাসূল, তিনি সমগ্র মানব জাতির রাসূল, তিনি জিন ইনসানের রাসূল, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলের জীবনী আপনারা জানবেন। আমি রাসূলের জীবনী লিখেছি, 30 পারা কোরআন শরীফের তাফসীরে কারামাক আল্লাহ তৌফিক দিয়েছেন। আমি এগুলো চেষ্টা করছি, এখন আমার লেখা অব্যাহত আসে, চলছে, চেষ্টা করছি। তো আপনাদের কাছে হাজী সাহেব অত্যন্ত আমাকে মহব্বত করেন, তিনি আহ্বান করেছেন, আসছি। কিন্তু অবস্থা তো আপনারাই দেখতে পাচ্ছেন যে মানুষের কি অবস্থা। তো আল্লাহ তাআলা যে এতবার বুঝায় বলছেন যে তোমাদের সামনে জীবন আছে, তোমরা এই পৃথিবীটা তোমাদের পরীক্ষার হল, এখানে যদি ভালো পরীক্ষা দাও আর যদি পাশ করতে পারো, যদি ডাইন হাতে ফলাফল পাও, অনন্তকাল সুখে থাকবে। আর যদি ফেল করো, বাম হাতে আমলনামা পাও, তো অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন পাকে বারবার আল্লাহ তাআলা বলেছে। কাজে কোনোভাবেই আমরা মানুষকে এই কথা শোনাতে পারি না। আমরা আলেম ওলামা সর্বত্র সব জায়গায় চেষ্টা করা হচ্ছে যে মানুষ পরকাল সম্পর্কে বিশ্বাস করুক, এবং পরকাল বিশ্বাস করলে সে অন্যায় ত্যাগ করতে বাধ্য। পরকাল কত ভয়ঙ্কর জিনিস। সূরা আনআমের মধ্যে আছে, আল্লাহ বলেছেন, আহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ বলেন, যারা পাপ করবে, পাপী, তারা তাদের পাপের বোঝা পিঠে করে বহন করে নিয়ে উঠবে। তাফসীরে বলা আছে, গরু চোর, ওর মাথায় গরু থাকবে, গরু ভ্যা ভ্যা করে ডাকবে, সবাই দেখবে এই যে গরু চোর। উট চুরি করছে, উট তার মাথায় থাকবে। ছাগল চুরি করছে, ছাগল তার মাথায় থাকবে। অন্য মালামাল, যে মালামাল চুরি করছে, সেই মালামাল, চোরা মাল মাথায় করে নিয়ে চোরেরা হাসরের মধ্যে উঠবে। আহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তারা তাদের পাপের বোঝাগুলি পিঠে বহন করে নিয়ে উঠবে। এরপরে আসেন বড় হুজুরদের পাপ। বড় কন্ট্রাক্টর, সে 1 লক্ষ টন রড ফাঁকি দিছে, 1 লক্ষ ব্যাগ সিমেন্ট ফাঁকি দিছে, কি 1 লক্ষ ব্যারেল আলকাতরা ফাঁকি দিছে। এই সমস্ত বড় পার্টি তারাও এগুলো পিঠে করে নিয়ে উঠবে। এখন বলবেন যে একজনে তো 1 ব্যারেল আলকাতরা লইতে পারে না, তো 1 লক্ষ ব্যারেল কেমনে নিবে? এখন শোনেন যে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে আমাদেরকে যে কোরআনে কথা বলছেন, আল্লাহ রসুল তার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তো জাহান্নামীদের একটা দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, যে সোয়ালটা কত বড় হবে, মাথাটা কত বড় হবে? মাথাটা হবে শ্রীলঙ্কার মতো, দেহটা হবে ভারতবর্ষের মতো। কি ঠিক কিনা বলেন? তাহলে সে 1 লক্ষ ব্যারেল আলকাতরা চুরি করলে তাও পিঠে নিয়ে উঠতে পারবে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে যে তারা পাপের বোঝাগুলি তাদের পিঠে বহন করে হাসরের ময়দানে উঠবে। এই কথা আল্লাহ কোরআন স্পষ্ট বলার পরেও কি করে মানুষ অন্যায় করে? আমার ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা গুলুল মানে চুরি করা, গনিমতের মাল চুরি করা, অন্য মাল চুরি করা। আমার ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা চুরি করবে তারা চুরি মাল, চোরা মাল তারা মাথায় করে নিয়ে আসবে, পিঠে করে, মাথায় করে এই চোরা মাল বহন করে নিয়ে তারা আল্লাহর সামনে হাসরের ময়দানে হাজির হবে। তো এই জন্য আল্লাহ তাআলা পরকাল সম্পর্কে বারবার আমাদেরকে বোঝাচ্ছে যে তোমরা পরকাল বিশ্বাস করো, তোমাদের পরকাল আছে। তোমার 2টো জীবন, তোমার এই একটা জীবন, এটা শেষ হয়ে যাবে 1.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে জীবনটা শেষ হয়ে যাবে। এই জীবন শেষ হয়ে যাওয়ার পরে তুমি পর্দার আলোর জগতে বরজাকে থাকবে। এরপরে হাসরের ময়দানে তোমাকে জীবিত করা হবে সিংহার ফুৎ করে, তারপর হিসাবের সম্মুখীন করা হবে। তুমি যদি পাশ করো, তোমার
রেজাল্ট শিট তোমার ডাইন হাতে আসবে, তুমি জান্নাতে যাবে। আর যদি ফেল করো তোমার রেজাল্ট শিট বাম হাতে আসবে, এবং এই বাম হাতটা এখান থেকে পিঠ ভেদ করে পিছনের দিকে বাম হাতে নিয়ে ওরা জাহারি কোরআনে বলা আছে যে পিঠের পিছ থেকে তার আমলনামাটা দেওয়া হবে। এই কথাগুলি আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, কিন্তু আমরা তারপরেও একটুকু ভয় করি না। তার কারণ শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে। শয়তান মানুষকে কিভাবে আক্রমণ করে, যে কোরআন শরীফে স্পষ্ট বলা আছে সূরা আরাফের মধ্যে। শয়তান চ্যালেঞ্জ করে বলেছে, লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমি আপনার সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে বসে পড়ব। সিরাতাল মুস্তাকিম রাস্তাটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা, সিরাতাল মুস্তাকিম। তো শয়তান বলে আমি আপনার সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে বসে থাকবো। লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি আপনার বান্দাদের জন্য সিরাতাল মুস্তাকিমে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তারপর আমি তাকে সামনের দিক থেকে পিছনের দিকে আক্রমণ করবো। ওয়ান আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক থেকে বাম দিক থেকে আক্রমণ করবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের অধিকাংশকে আপনি পাবেন যে তারা অকৃতজ্ঞ। এই শয়তানের আক্রমণ, সিরাতাল মুস্তাকিম রাস্তা জান্নাতে যাওয়ার রাস্তা, এই রাস্তায় শয়তানে বসা আছে তার দলবল নিয়ে। এখন যারা সিরাতাল মুস্তাকিমে জান্নাতে যেতে চায়, শয়তানের সাথে তাদের লড়াই অনিবার্য। আপনি এই রাস্তা দিয়ে গেলেই শয়তানের সাথে দেখা হবে। আর যদি আপনি সিরাতাল মুস্তাকিম রাস্তা বাদ দিয়া এদিক সেদিক দিয়ে যদি পার হন, তা হতে পারবেন যে এগুলো জান্নাতের রাস্তা না। জান্নাতের রাস্তা একটাই, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আল্লাহ বলেন আমার জান্নাতের রাস্তা একটাই। এই একটা রাস্তা ত্যাগ করে যদি আপনারা অন্য রাস্তায় ঢোকেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আল্লাহ বলছেন অনেক রাস্তায় তোমরা প্রবেশ করো না, রাস্তা আমার একটা, ওই সিরাতাল মুস্তাকিম রাস্তা। শয়তান এই রাস্তাকে আটকিয়ে ধরেছে। তার সামনের থেকে আক্রমণ হলো মানুষের সামনে জান্নাত আছে, জাহান্নাম আছে, বিচার আছে, এগুলি বলে কিচ্ছু নাই, এটার সামনে রাখবো। তোমার সামনে কিছু নাই, মরবা তো শেষ, যা কিছু মজা এখানে, এটা হলো সামনের থেকে আক্রমণ। পিছন থেকে আক্রমণ হলো দুনিয়ার সব কিছু ভালো, এই দুনিয়া এগুলিই সব। তোমার এখানে বড় মাছের ঘের করতে হবে, তোমার মিল করতে হবে, তোমার কারখানা করতে হবে, তোমাকে লুটতরাজ করে হোক, মানুষ মারি হোক, যেভাবে হোক টাকা পয়সা অর্জন করে তোমাকে এই করতে হবে। এটা হলো পিছন থেকে আক্রমণ। ডান দিক থেকে আক্রমণ হলো আল্লাহর আইন কানুন সম্পর্কে সে সমালোচনা করবে। সে বলবে আল্লাহর আইন ঠিক না, আল্লাহ তাআলা নারীদেরকে ঠকাইছে, এই চোরের হাত কাটা এই বিচার, এটা মানে বর্বর বিচার, এভাবে আল্লাহর আইনে সে সমালোচনা করবে। আর বাম দিক থেকে আক্রমণ হলো যেটা সমস্ত খারাপ জিনিসগুলি তার ভালো লাগবে, নেশা করা, নারী নির্যাতন, তারপরে ইফটিজিং, এই ধরনের যত খারাপ কাজ, এগুলি তার ভালো লাগবে। এটা হলো বাম দিক থেকে আক্রমণ। এভাবে চতুর্দিক থেকে শয়তান মানুষকে আক্রমণ করবে। সম্মানিত সুধী, এই এক ভাইয়ের কথা মনে পড়েছে, যে এক ভাই বলেছেন যে দিন তো অনেক আগেই কায়েম হয়ে গেছে, তো এখন আবার আমরা দিন কায়েম করবো কি? কথাটা ঠিক, দিন আগে কায়েম হয়ে গেছে, কিন্তু এটা যদি আপনি বলেন তো সাধারণ মানুষ কী করবে, তাদের তো একটা পরামর্শ দিবেন। বিষয়টা হচ্ছে দিন কায়েম হয়ে গেছে, এটা ঠিক, যেহেতু আল্লাহ রসুল বিদায় হজের দিনই ঘোষণা করেছেন আরাফাত ময়দানে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজ আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতের সমাপ্তি ঘটায় দিলাম। এই নিয়ামত মানে নবুয়ত এবং রিসালাত, এই দুইটা জিনিস আর পৃথিবীতে আসবে না। নিয়ামতও শেষ, এই কোরআন হচ্ছে নিয়ামত, আর রিসালাত নিয়ামত, এই নিয়ামত শেষ। আর ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে আমি মনোনীত করলাম, এইটা বিদায় যে ঘোষণা দিয়েছে, তাহলে নিশ্চয়ই দিন কায়েম হয়েছে। এখন দিন কায়েম হবে, আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো এই দিন কায়েম করছে কারা? আল্লাহ রসুলটার ইঞ্জিনিয়ার, সাহাবায়ে কেরামরা এটার লেবার, এবং এই দিন কায়েম করার মাল ম্যাটেরিয়ালস হলো এই দুই কোরআনের মলাটের মধ্যে। এই দুই কোরআনের মলাটের মধ্যে যা আছে, এর দ্বারা হলো সিরাতাল মুস্তাকিম রাস্তা নির্মাণ করা হয়েছে। এখন এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে, আল্লাহ রসুল সাহাবীরা চলে গেছেন, আমাদের দায়িত্ব হলো ওই রাস্তাটাকে রক্ষা করা। আল্লাহ রসুল মদিনায় একটা ইসলামী রাষ্ট্র করছেন, সেই রাষ্ট্রটা যদি রক্ষা করতে না পারতেন তো ইসলামের চিহ্ন থাকতো পৃথিবীতে?
এই ইসলামী রাষ্ট্রটা রক্ষা করার জন্য আল্লাহর রসুল বদর, উহুদ, খন্দক কত কঠিন কঠিন যুদ্ধগুলো করেছেন। তা আমাদের কর্তব্য হলো দিন কায়েম হয়ে গেছে, কিন্তু সেই কায়েম করা যে দিন, সেই রাস্তা, এই সিরাতাল মুস্তাকিম রাস্তা নির্মাণ করা, দিন কায়েম করা একই কথা। দিন মানে আইন কানুন, আর সিরাতাল মুস্তাকিমের ভিতরে সব আইন কানুন। এখন দিন কায়েম হয়ে গেছে, এখন আমাদের কাজ হলো সেই কায়েম করা দিনকে যেন ওরা নষ্ট করতে না পারে, এটা আমাদের কাজ। এই কাজের জন্য শয়তান ওই রাস্তার উপরে বসা আছে, আর আমরা ওই রাস্তার থেকে যেতে লাগলে শয়তানের সাথে সংঘর্ষ হবে। কিন্তু বর্তমান পৃথিবীতে অনেক ইসলামিক দল আছে, তাদের সাথে কোনোদিন শয়তানের সংঘর্ষ হয় না, হয়? তারা একেবারে সুন্দর, তাদের জামার ভাঁজও ভাঙে না, খুব সুন্দরভাবে ইসলাম করতেছে। তাহলে এই ইসলাম কি আল্লাহর ইসলামের সাথে মিলছে? আল্লাহ বলেন যে এই যে কোরআনের কথা, যে সিরাতাল মুস্তাকিম রাস্তা, এই রাস্তার উপরে শয়তান বসে থাকবে। এই রাস্তা দিয়ে চলতে গেলে তোমার শয়তানের সাথে সংঘর্ষ হবে, শয়তানের সাথে তোমার মোকাবেলা হবে। তুমি হয়তো শয়তানকে পরাজিত করবে, আর যদি নিজে পরাজিত হও তাহলে তোমার তো বিপদ, কিন্তু তুমি পিছপা হতে পারবে না। হয়তো জিতবে, না হলে শহীদ হবে, কিন্তু তুমি রাস্তা ত্যাগ করবে না। এই জন্য আপনি দেখেন কোরআন পাকে জিহাদ এবং কেতাল, এই কেতাল শব্দটা কোরআন শরীফে 140 বার আসে। আপনাদের কাছে যদি মুআজ্জাম থাকে, মুআজ্জামুল মুফাহারাস, তাহলে ওইখানে এই আয়াতগুলো আছে। কেতাল, কতল, এই শব্দটা কোরআনে কতবার আসে? 140 বার আসে। এই মুআজ্জামে পাবেন, এটা এমনি আপনারা অনুমান করতে পারবেন না, যদি কারো কাছে থাকে। আমাদের কাছে এগুলি আসে। তো এই মুআজ্জামে বলা আছে কেতাল শব্দটা কোরআন পাকে 140 বার আসে। তো এখন এই কেতাল কথাটা, লড়ার কথাটা কোরআনে যেখানেই আছে সেখানেই আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আপনারা যারা আলেম ওলামা আছেন দেখেন, প্রত্যেক জায়গায় বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ তোমাকে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়। যে সিরাতাল মুস্তাকিম রাস্তাটা রাসূল এবং সাহাবীরা তৈরি করে রেখে গেছেন, ওই রাস্তাটা যেন ইহুদি খ্রিস্টান তোমাদের শত্রু, ওরা যেন এই রাস্তাটা ভাঙতে না পারে। কিন্তু ওরা সেই রাস্তা ভেঙে ফেলেছে কিনা বলেন? সিরাতাল মুস্তাকিম রাস্তায় আমাদের যে বিচার ব্যবস্থা ছিল, সেই বিচার ব্যবস্থার নাম হলো হুদুদ, কেসাস, তাজির। আল্লাহবাদী কেস, এর বিচারের নাম হুদুদ। মানুষবাদী কেসের বিচারের নাম কেসাস। জেনারেল কেসের বিচারের নাম তাজির। আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, জেনারেল কেস, বিচারের নাম হুদুদ, কেসাস, তাজির। সেইখানে ওরা 1860 সালে পাক ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের কাজী পদ বিলুপ্ত করে সেখানে ওরা ফৌজদারি আদালত নিয়ে আসে। তাহলে আমরা আলেম সমাজ, আমরা যদি এইটা ব্যাপারে সচেতন না হই, কিছু করতে না পারি, এটার জন্য আমাদের প্রচেষ্টাটা দেখাতে হবে আল্লাহর কাছে যে আমরা এটা চেষ্টা করছি। তাহলে কোন মুখে আমরা আল্লাহর কাছে দাঁড়াবো বলেন? কিন্তু আমাদের মাঝে এই চিন্তা ভাবনা নাই। আপনারা ভেবে দেখেন যে জিনিসগুলো কত গুরুত্বপূর্ণ। যেখানে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের বিধানটা দেওয়া, যে হুদুদ, কেসাস, তাজির তোমার দণ্ডবিধানের নাম, সেখানে ওরা এইটাকে বিলুপ্ত করে ফৌজদারি আদালত প্রবর্তন করে দিল। এখন আমরা ফৌজদারি আদালত সবাই জানি, কিন্তু আমি যে নাম বলছি এই কথা আপনারা জানেন? বলেন, লজ্জার কিছু নয়। আপনারা কেন, কেউ জানে না। হয়তো 200 ভালো আলেমে জানে, কিন্তু শতকরা মতো একজনও ওটা জানবে না যে আমাদের বিচার ব্যবস্থার নাম কি। হুদুদ, কেসাস, তাজির, আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, জেনারেল কেস। এগুলি যার গভীর রাতে আপনাদেরকে আলোচনা করতে পারবো না, শুধু একটু ধারাটা ধরাই দিলাম যে আল্লাহ বলছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যে তোমরা আমার রাস্তায় লড়াই করবে। কেন? যে রাস্তাটা আল্লাহ রসুল সাহাবীরা কত মেহনত করে এটা তারা প্রতিষ্ঠা করে গেছে, কত জীবন তারা দিয়েছে, কত শহীদ তারা হয়েছে এই রাস্তা তৈরি করার জন্য। তারা রাস্তাটা তৈরি করে তোমাদের কাছে রেখে গেছে, তোমরা এই রাস্তাটাকে রক্ষা করো। কিন্তু কই, আমাদের সেই বিচার ব্যবস্থা হুদুদ, কেসাস, তাজির, এটা ভেঙে ওরা কী করলো? ফৌজদারি আদালত করলো। আমাদের অর্থনীতি কি? জাকাত, ওশর, গনিমত, ফাই, খেরাস, জিজিয়া, এই 6টা জায়গার থেকে আমাদের অর্থনীতি আসবে। কথা বলতে পারছেন? শোনেন, একদিনে কি কোরআন তাফসীর করা যায়? যে কোরআন আল্লাহ রসুল সাহাবা ইকরামদেরকে 23 বছর বসে শিখিয়েছে।
তা আমরা আসি আপনাদের কাছে, আল্লাহ হাজির করছেন, 2-4টা কথা বললে হয়তো আপনারা যারা আলেম আছেন তাদের হাতে এটা উপকার হবে। যে আমাদের অর্থনীতি হলো জাকাত, ওসর, গনিমাত, ফাই, তারপর হলো খেরাজ, জিজিয়া। খেরাজ এবং জিজিয়াটা আপনার যদি বুঝে, এটা আপনার হয়তো থাকতে পারে অজানা। খেরাজ হচ্ছে আপনি যেটা মোশেকরা যে খাজনাটা দিবে তাদের জমির যে খাজনা, এটা হলো খেরাজ। আর জিজিয়াটা হলো আহলে কিতাবরা দিবে। হাতে ইউতু জিজিয়াতা ইয়াদুহুম সাগিরুন, সূরা তওবার মধ্যে আছে। এই জিজিয়াটা দিবে আহলে কিতাব। জিজিয়া হলো প্রত্যেক সক্ষম ব্যক্তি আহলে কিতাব বছরে 4টা স্বর্ণমুদ্রা সে জিজিয়া দিবে। আর যারা মধ্যম অবস্থার, যারা পুরো ধনীয় নাগরিক মধ্যম, তারা 2টা স্বর্ণমুদ্রা, আর যারা গরিব তারা 1টা স্বর্ণমুদ্রা। এইটা হলো জিজিয়া। আর কর হলো মোশেকরা যে জমির খাজনা দিবে। আর আমরা দিব ওসর, 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1, পশুর জাকাত। এই যে জাকাতের 5টা খাত আছে, 5টা খাত থেকে জাকাত আদায় করতে হয়, 8টা খাতে সেই জাকাত ব্যয় করতে হয়, সব কোরআনে আছে। কিন্তু এই আইন কানুনগুলো সমাজে নাই। কিন্তু আমাদের আলেম সমাজে সেই চিন্তা আছে। এই কথাগুলো কি সমাজে তারা বলছে? আল্লাহর আইন কানুন সম্পর্কে সমাজে মানুষকে জানানো হয়েছে? এগুলো হয় না। আর আমরা বলি তা তারা সবসময় পিছিয়ে লেগেই থাকে। দেখেন আমাদের পিছিয়ে সবসময় দুর্নাম বদনাম করতেই আছে। ওই জন্য আমাদের কিছু আসে যায় না। আমরা মালিকের চাকরি করি, মালিক আমাদের জিম্মাদার, কাজে আমাদের কাজ হলো আল্লাহর কথাটা মানুষকে পৌঁছে দেওয়া। তা আপনারা মোটামুটি জিনিসটা বোঝেন যে এই কিয়ামতের ব্যাপারটা আল্লাহ এত বারবার বসে এই জন্য যে আমাদেরকে আল্লাহ যতই বলে কিন্তু আমরা এই সম্পর্কে সতর্ক হই না। কাজে এই জন্য আমাদেরকে এই বিষয়টায় আমাদেরকে সতর্ক হতে হবে। এখানে দেখেন আমরা যে পর্যন্ত এসেছি, তো এই জন্য আমি বলবো আপনাদেরকে, যে ভাইরা কথা বলেন যে দিন কায়েম হয়ে গেছে, এখন এইটা কায়েম হয়ে যদি বলেন যে আর কোনো কাজ নাই, তাহলে তো মানুষ কি মনে করবে? কাজে আপনি যখন এটা বলেছেন দিন কায়েম হয়ে গেছে, আমিও মানি, কিন্তু তারপর কি করবে সেটা বলবেন না। এই দিনটাকে রক্ষা করার জন্য সর্বদা তাকে রাস্তায় অবস্থান করতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এবং আল্লাহ তাআলা দিন কায়েমটা আমাদের উপরে ফরজ করেছেন, আকিমুদ্দিন। তো আকিমুসসালাহ, আকিমুদ্দিন, এই একই শব্দ দ্বারা আল্লাহ এটা আমাদেরকে বলেছেন। নামাজ কায়েম যেরকম ফরজ, দিন কায়েম করা তেমনি ফরজ। কাজে এই জন্য দিন কায়েমের পক্ষে আমাদের সবাইকে থাকতে হবে। দিন কায়েম হবে কি হবে না সেটা আল্লাহ জানে, কিন্তু আমরা কখনোই দিন কায়েমের বিপক্ষ অবস্থান নিব না। এটা প্রত্যেকটা মুসলমানদের এটা জানতে হবে যে আমরা আল্লাহর দিন কায়েমের বিপক্ষে অবস্থান নিতে পারবো না। ভুল ভ্রান্তি যাই থাকবে, এরপরেও আমরা দিন কায়েমের পক্ষে, যারা দিন কায়েমের কথা বলে আমরা তাদের সাথেই থাকবো। এবং কি হবে ফলাফল সেটা আল্লাহ জানে। আমাদের কাজ চেষ্টা করা। দিন কায়েম না হলে আল্লাহর তেমন কোনো ক্ষতি নেই, তবে আমাদের চেষ্টা আমরা এটা করছি কিনা এটা আল্লাহ আমাদের থেকে দেখতে চান। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা সবাই আল্লাহর দিন কায়েমের পক্ষে থাকেন। যেহেতু দিন কায়েম সম্পর্কে আল্লাহ সরাসরি বলেছেন, আর আকিমুদ্দিন আল্লাহ তাবারাকাহু, সূরা শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দিন কায়েমের কথা বলেছেন। এবং সেখানে আল্লাহ নূহ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কথা উল্লেখ করেছেন যে আমি সবাইকে এই দিন কায়েমের আদেশ দিয়েছি, তোমাদেরকেও দিয়েছি, তোমরা এই দিন কায়েমের পক্ষে থাকবে। কাজে এই জন্য দিন কায়েম হয়ে গেছে এই কথা বললে এখন তোমরা ঘুমাও, এটা তো হবে না। দিন কায়েম হয়েছে সেটা তুমি রক্ষা করো, রক্ষা করার জন্য তুমি জীবন দাও। যেহেতু আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর রাস্তায় লড়াই করতে বলেছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সূরা তওবার 111 নম্বর আয়াত আপনি দেখেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে তারা লড়াই করবে। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, যারা কাফেরদের হত্যা করবে নিজেরা শাহাদাত বরণ করবে। এটা তো আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে। কাজে এই জন্য দিন কায়েম হয়ে গেছে তার মানে আমরা ঘুমিয়ে থাকবো তা নয়। তারা যে দিন কায়েম করে গেছেন রাসূল এবং সাহাবীরা, সেই দিনকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা সেই দিন রক্ষা করার চেষ্টা করব। এবং এই জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি কিনা সেটা আল্লাহর কাছে প্রমাণ করতে হবে। যদি আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে আমরা জান্নাতের স্থান লাভ করব। আর যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাদের অবস্থা খারাপ হবে। সম্মানিত শুধু আল্লাহর কথাগুলা কোরআন থেকে সব মিলিয়ে আপনারা দেখতে হবে। আল্লাহ তাআলা কিন্তু পৃথিবীতে মানুষ বসেন, আল্লাহ বসেন মানুষ মাত্র 2 দল, মুমিন এবং কাফের। সূরা তাগাবুনে দেখেন
হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ বলেছেন, আল্লাহ তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের প্রথম দলটা কাফের, দ্বিতীয় দলটা মোমেন। পৃথিবীতে মানুষ হলো দুই দল, মোমেন এবং কাফের। কাজে আমরা পৃথিবীতে 72-73 দল যাই বলি বা তার সাথে বেশি কম বলি, এগুলি আল্লাহ স্বীকৃতি দেয় নাই। আল্লাহ বলছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা মোমেন, আর যারা এই লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকার করে তারা কাফের। কিন্তু মোমেন বললেই তারা বেশি হয়ে যাবে, কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব। কাজে মানুষ হলো দুই দল, মোমেন এবং কাফের। কাজে আল্লাহর এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা কিন্তু এই কথাটা মানি না। আমরা আমাদের মতের খেলাফ হলেই তাকে বিভিন্ন ভাষায় কেউ কাফের বলি, মোশরিক বলি, বেঈমান বলি ইত্যাদি। কিন্তু এটা আল্লাহ বলার অনুমতি দেয়নি। কারোর মধ্যে ভুল থাকলে আপনি তাকে সংশোধন করার জন্য তাকে আপনি দাওয়াত দেন, চেষ্টা করেন, কিন্তু হিংসা বিদ্বেষ সরাবেন না। মানুষ হলো দুই দল, মোমেন এবং কাফের। এবং মানুষের ঠিকানা কোথায়? মরার পরে ইল্লিন, বিচারের পরে জান্নাত জাহান্নাম। তাহলে এই যে মানুষ দুই দল, এই আল্লাহর কথাটাই সঠিক, এটা প্রমাণ হলো কি ঠিক কিনা বলেন? মরার পরে ইল্লিন, বিচারের পরে জান্নাত জাহান্নাম। তাহলে এই দুই দল ছাড়া অন্য কোনো দলের স্থান আল্লাহ রাখেননি। কাজে মানুষ কিন্তু দুই দল, মোমেন এবং কাফের, এছাড়া অন্য কোনো দল নাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মোমেন, সে আপনার ভাই। তার ভুল দেখলে আপনি তাকে সংশোধনের চেষ্টা করেন, কিন্তু তাকে আপনি দূরে সরিয়ে দিয়েন না। নিজেরা ঐক্যবদ্ধ জীবন যাপন করার চেষ্টা করেন। এটা আল্লাহ আপনাকে বলেছে, আমাকে বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহ রসুলকে, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধারণ করো, তোমরা পৃথক হও না। তো আমি আর কি আপনাদেরকে বলবো? আল্লাহ নিয়ে আসে, হাজী সাহেব মুরব্বী মানুষ, তার জন্য আপনারা দোয়া করেন, আমরাও দোয়া করি, আল্লাহ কবুল করুক। আপনাদেরকে আমি একটা কথা বলি, কথা শেষ করছি। সেটা আল্লাহ বলেন যে শোনো, তোমরা আমার গোলাম হও, ভেসে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সোজা কথা, তোমরা আমার গোলাম হও, ভেসে যাও। কি চান আর এর চাইতে সহজ কি চান? তুমি গোলাম কিভাবে হবে? তোমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিয়া তুমি সত্যাধিকারী থাকো না, তুমি সত্য ত্যাগ করো। তোমার কিছু নাই, তুমি সব কিছু আল্লাহর কাছে বিক্রি করো। তোমার কিছু নাই, সব কিছু আল্লাহ, তুমি তার গোলাম। সে তোমাকে খাওয়া পর অনুমতি দিয়েছে, তুমি খাও পড়ো, এবং বাকি যা থাকবে সেটার মালিক আল্লাহ। তিনি কাকে কি দিতে বলেছেন সেই অনুসারে সেটা বন্টন করো, সেটার উপরে তুমি হস্তক্ষেপ করো না। তুমি গোলাম হও, বেহেশতে যাও। সোজা কথা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। গোলাম হও, বেহেশতে যাও। এখন আপনি গোলাম হয়েছেন কিনা সেইটা আপনি ভালো করে পরীক্ষা করে দেখেন। মালিককে চেনেন কিনা দেখেন। মালিক আপনাকে কি কাজ করতে বলেছে? কাজী গোলাম হও, বেহেশতে যাও। কথা কিন্তু একেবারে সোজা। কাজে এর চাই সোজা কথা পৃথিবীতে, আল্লাহর কোরআনে এর চাইতে সোজা কথা আর নাই, যে তুমি গোলাম হও, বেহেশতে যাও। কাজে আপনাদেরকে আমি শেষ আহ্বান এটাই করে মাহফিলের সমাপ্ত করছি, যে আমরা সবাই আল্লাহর গোলাম হব। গোলাম হতে পারলেই আমরা জান্নাতে যাব। আমরা মালিক যা বলেছে সেটা আমরা করার চেষ্টা করব। যদি পারি করব, না পারলে চেষ্টা করব। আল্লাহ দেখবে যে আমার বান্দা আমার জন্য চেষ্টা করেছে। এটাই আর আমাদের থেকে চান। যেহেতু আমরা শেষ জমানার উম্মত, আল্লাহ তাআলা অনেক ক্ষমতার মালিক এবং তিনি দয়ালু। তিনি হয়তো আমাদেরকে দয়া করে কবুল করবেন, তার কারণ আমাদের আমলে বহু ত্রুটি আছে, আমরা সেই আমলগুলি করতে পারছি না। এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থী হব। কিন্তু শেষ পর্যন্ত আমাদের কথা যে গোলাম হও, ভেসতে যাও, এই কথার উপরেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا يا الله এখানে মাহফিলে আয়োজন করা আছে, তাফসীরের ব্যবস্থা করা আছে। আল্লাহ এই ব্যবস্থা করার জন্য যারা অর্থ করে শ্রম দিয়েছে, আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল করুন এবং সমস্ত সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামা জমা করে দিন। আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ কবরে চলে গেছেন, আল্লাহ সমস্তের আরওয়াহ পাকে সব পৌঁছে দিন।
আল্লাহ সকলের নেক মাকসুদ আপনি পূরণ করুন। আল্লাহ এখানে যে মাদ্রাসা এবং স্কুলের প্রতিষ্ঠানগুলি করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলি আল্লাহ আপনি কবুল করুন এবং হাজী সাহেবের পরবর্তীতেও যেন এই প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠিত থাকে এর উত্তরাধিকারী আল্লাহ আপনি সৃষ্টি করে দেন। এই ব্যবস্থাপনা আল্লাহ আপনার দ্বারা শুরু করলাম। আপনি সবাইকে কবুল করুন। আলেম হক্কানি যারা আছে সেই আলেমদেরকে আল্লাহ তাআলা আপনি হায়াত দারাজ করুন, তাদের আরো জ্ঞান বাড়িয়ে দেন, তারা যেন সঠিকভাবে দাওয়াতি কাজ করতে পারে আল্লাহ আপনি তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।